কলকাতা বিশ্ববিদ্যালয় পেরেছে, কিন্তু বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় পারল না। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষার সূচিতে অনড় থাকলেও পড়ুয়াদের অনুরোধের কথা বলে পরীক্ষার দিন বদল করল বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়। শনিবার জারি করা নোটিশে তাদের পরীক্ষা নিয়ামক জানিয়েছেন, পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা এবং ছাত্রছাত্রীদের অনুরোধের ভিত্তিতে আগামী 28 আগস্টের নির্ধারিত স্নাতকোত্তর স্তরে পরীক্ষাটি হবে না। ওই পরীক্ষা নেওয়া হবে আগামী 30 তারিখ। সময় ও পরীক্ষা সংক্রান্ত বাকি সবকিছু অপরিবর্তিত থাকছে। আগামী বৃহস্পতিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই কারণেই কি পিছিয়ে দেওয়া হলো পরীক্ষা? সেটাও যে একটা কারণ তা কার্যত স্বীকার করে দিয়েছেন উপাচার্য। রাস্তায় গাড়ির জাম হতে পারে, তারা টাইমলি পৌঁছতে পারবে, সময় মতো পরীক্ষা দিতে পারবে না। তার জন্য একটা ছুটির দিনে শনিবারে ওরা রাজি আছে পরীক্ষা দিতে। তৃণমূল ছাত্র পরিষদের ওই দিন প্রতিষ্ঠা দিবস, সেই কারণে কি হতে পারে বলে? না, সেটা হতে পারে, সেটাই হতে পারে, ওটাই কারণ। কিন্তু মেন কারণ হচ্ছে স্টুডেন্টরা পৌঁছতে পারে না। ওরা কোনো পার্টির কথা বলছি না। 28 তারিখ কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসি, বিকম, বিএ এলএলবি চতুর্থ সেমেস্টারের পরীক্ষা রয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের তরফে পরীক্ষার দিন বদলের দাবি জানিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দেকে বেলাগাম আক্রমণ করা হয়। কার্যত নজিরবিহীনভাবে তৃণমূল ছাত্র পরিষদের সুরে কলকাতা বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার দিন বদলের আর্জি জানিয়ে চিঠি দেয় শিক্ষা দপ্তর। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের দাবি এবং শিক্ষা দপ্তরের চিঠি উপেক্ষা করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গত 6 আগস্ট উচ্চশিক্ষা দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারিকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়ে দেন, পূর্ব নির্ধারিত 28 আগস্টের পরীক্ষাসূচি বদল করা হচ্ছে না। পরীক্ষার্থী এবং পরীক্ষার সঙ্গে যুক্তরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন তার জন্য পরিবহন সচল রাখা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা যেন সরকার গ্রহণ করে। শুধু তাই নয়, উপাচার্য আবেদন করেন ধর্মঘটের দিন যে রাজ্য সরকার সবকিছু সচল রাখার কথা বলে, পরীক্ষার ক্ষেত্রেও সেই রাজধর্ম পালন করুক সরকার। অন্য দিনের মতন স্বাভাবিক যেন থাকে রাস্তাঘাট, স্বাভাবিক থাকে যেন ট্রান্সপোর্ট, বাচ্চারা ছেলেমেয়েরা সেন্টারে পৌঁছতে যাতে কোথাও কোনো বাধা না পায়, সেই বিষয়টা সরকারকেই দেখতে হবে, কারণ এটাই সরকারের কাছে রাজধর্ম বলে আমরা মনে করি আর কি। এই প্রেক্ষিতেই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন বদল নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যখন শান্তা দেবীর আবেদন সরাসরি পত্রপাঠ নাকচ করে দিয়েছেন স্বয়ং সুপ্রিম কোর্ট, উনি যে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্য উনি যে বেছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বলে নয়, কার্যত তৃণমূলকে মেলাইন করবার জন্য উনি চেয়ারে বসে মুখ্যমন্ত্রীকে জ্ঞান দিচ্ছিলেন মুখ্যমন্ত্রীর কি করা উচিত। উনি নিজে ইউনিভার্সিটির টাকা খরচ করে 8 লক্ষ টাকা খরচ করে মামলা লড়েছিলেন যাতে নিজে অন্যায়ভাবে উপাচার্য থাকতে পারেন। শিক্ষা যে শেষ হয়ে গেছে এখানে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটা যে তৃণমূলের ছাত্রদের একটা প্রতিষ্ঠা দিবস, তাতে কি আসলো গেল, তাতে শিক্ষায় কি কল্যাণ হবে, আর তার জন্য পরীক্ষা বন্ধ। এই যে অবস্থা চলছে, এই অরাজক অবস্থার জন্যই এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। এই প্রেক্ষিতে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার। ভাস্কর মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।